ইরানের গায়ে একটি টোকা দিলেই দাউ দাউ করে জ্বলে উঠবে পুরো মধ্যপ্রাচ্য। কোনো গোপন বৈঠক নয়, সরাসরি বিশ্বকে এই বার্তা জানিয়ে দিল তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ইরানের উপর হামলা মানেই শুধু একটি দেশের যুদ্ধ নয়, এটি হবে পুরো অঞ্চলের যুদ্ধ। একদিকে ওয়াশিংটন বলছে আলোচনার কথা, অন্যদিকে আরব সাগরে ভাসছে তাদের বিশাল রণতরী। যুদ্ধের বারুদ যখন বাতাসে, তখন হরমুজ প্রণালী নিয়ে নতুন করে শুরু হয়েছে স্নায়ুযুদ্ধ। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির মধ্যেই এক কঠোর বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এই খবর নিশ্চিত করেছে। খামেনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান বসে থাকবে না। অন্যদিকে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন ওয়াশিংটন খেলছে দ্বিমুখী নীতি। একদিকে তারা বলছে আলোচনার দরজা খোলা, অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তাদের রণতরী এখন আরব সাগরে অবস্থান করছে, যা ইরানের জন্য সরাসরি হুমকি। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারি জানি স্পষ্ট করেছেন, আলোচনা চললেও তেহরান তার পারমাণবিক কর্মসূচি এবং প্রতিরক্ষা নীতি থেকে এক চুলও সরবে না। অর্থাৎ মুখে শান্তির কথা বলা হলেও তলে তলে যুদ্ধের প্রস্তুতি থামায়নি কোনো পক্ষই। এই উত্তেজনায় নতুন করে ঘি ঢেলেছে হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি তেলের লাইফ লাইন বলা হয় এই সরু জলপথকে। ইরান এবার তাদের সবচেয়ে বড় অস্ত্রটি সামনে এনেছে। ইরানি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরান আক্রান্ত হয় বা আমাদের তেল বিক্রি করতে বাধা দেওয়া হয়, তবে হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেওয়া হবে। এই প্রণালীতে গত দুদিন ধরে ইরানি নৌবাহিনী যে মহড়া চালাচ্ছে তা বিশ্ব নেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এর প্রেক্ষিতে মার্কিন সামরিক বাহিনী ইরানকে সতর্ক করে বলেছে, এই জলপথে কোনো ধরনের অনিরাপদ আচরণ বা বাধা বরদাস্ত করা হবে না। কিন্তু ইরান কি সেই হুমকিতে ভয় পাচ্ছে? তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলছে মোটেও না। এখন প্রশ্ন হলো, সত্যি যদি আমেরিকা বা ইসরায়েল ইরানে আঘাত হানে, তবে তার ফলাফল কি হবে? সমরবিদ এবং বিশ্লেষকদের মতে ইরানের পাল্টা আঘাতের প্রথম লক্ষ্যবস্তু হবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো। কাতার, বাহরাইন কিংবা সৌদি আরবে থাকা মার্কিন সৈন্যদের উপর বৃষ্টির মতো মিসাইল ছুড়বে ইরান। শুধু তাই নয়, ইরানের প্রক্সি বাহিনীগুলো লেবানন, ইয়েমেন এবং ইরাক থেকে একযোগে হামলা শুরু করবে। তেহরান বুঝিয়ে দিয়েছে, তাদের উপর হামলা হলে সেই আগুন শুধু ইরানের মাটিতে সীমাবদ্ধ থাকবে না, সেই আগুনে পুড়বে তেল সম্পদ, ধসে পড়বে বিশ্ব অর্থনীতি এবং পুরো মধ্যপ্রাচ্য পরিণত হবে এক ধ্বংসস্তূপে। ওয়াশিংটন ও তেহরান দুই পক্ষই এখন মুখোমুখি, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। আমেরিকা চাইছে শক্তি প্রদর্শন করে ইরানকে দমাতে, আর ইরান চাইছে ভয় দেখিয়ে নিজের অস্তিত্ব রক্ষা করতে। ইরানের সর্বোচ্চ নেতার এই হুঁশিয়ারি কি শুধুই কথার কথা, নাকি চূড়ান্ত যুদ্ধের আগের সংকেত? মধ্যপ্রাচ্য কি সত্যিই এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের দিকে এগিয়ে যাচ্ছে? সময় এবং পরিস্থিতি এর উত্তর দেবে।